একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ আংটি মোবারক দিয়ে বললেন, হে সিদ্দিক আকবর, এর উপরে লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করে আনো, অর্থাৎ অঙ্কিত করে আনো। হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে আংটিখানা পেশ করলেন, তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর সিদ্দিক, আমি তো তোমাকে বলেছিলাম আংটির উপরে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করবে, কিন্তু তুমি তো দেখছি তার সঙ্গে আমার নামও খোদাই করেছে এবং তার সঙ্গে নিজের নামও লিখে এনেছো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ওই আংটির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ খোদাই করতে গেলাম, তখন আমার মন মানছিল না যে তারপরে আপনার নাম না অঙ্কিত হোক। তারপরে আমি আপনার নামটি সেখানে খোদাই করে দিলাম, কিন্তু তারপরে আমার নামটি এটা কখনোই আমি খোদাই করি নাই, সেটা কখনোই আমি লিখি নাই। এটা তো দেখছি এখানে আসার পরে লেখা হয়েছে। তারপরে হযরত জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হাজির হলো এবং আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরের মন যখন মানছিল না যে আল্লাহ তাআলার পরে আপনার নাম না লেখা হোক, তেমন আল্লাহ তাআলা রাজি হচ্ছিল না যতক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামের সঙ্গে আবু বকরের নাম খোদাই না করা হোক। সেই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত সিদ্দিক আকবর খোদাই করে এনেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার নিচে আবু বকরের নাম খোদাই করেছেন। তাফসীরে কবির।